জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মুখ আলুর ওপর ফুটিয়ে তুলেছেন রানাঘাটের এক গৃহবধূ। নদিয়ার রানাঘাটের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শতাব্দী মণ্ডল সংসারের কাজকর্ম সামলেই গত 3 বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি কচিকাঁচাদের ছবি আঁকাও শেখান তিনি। বরাবরই অন্য কিছু সৃষ্টির ওপর ঝোঁক শতাব্দীর। এর আগেও লাবয়ের ওপর দুর্গার মুখ এবং জীবন্ত কালী সাজিয়েও সমাজ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। তবে এবার সবকিছু থেকে একেবারে আলাদা। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার মুখ ফুটিয়ে তুলতে বেছে নিয়েছেন প্রায় 250 গ্রাম ওজনের 3টি আলু। সেগুলির ওপরেই রং তুলি প্রসাধনীর নানা উপকরণ দিয়ে এঁকেছেন ত্রয়ী দেবতাদের। শুধু রঙের ছোঁয়ায় মুখের আদল তৈরি করাই নয়, সাজসজ্জার সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে তাদের। বাইট শতাব্দী মণ্ডল, শিল্পী। শতাব্দী মণ্ডল। কি উদ্দেশ্য নিয়ে কি করেছেন আপনি? আমি প্রত্যেকবার যেরকম লাউয়ের ওপরে দুর্গা করেছি, জীবন্ত মানুষের ওপরে মা কালী করেছি, তো এইবারও আমি রথযাত্রা উপলক্ষে একটু অন্য কিছু করার চেষ্টা করলাম। তো আগেরবারও যেরকম ভালোবাসা সবার পেয়েছি, তো এইবারও আশা করছি সেরকম কিছু পাবো। তো এটা আপনাদের এখন দেখুন কীরকম। এবারে আমি আলুর ওপরে বলরাম, সুভদ্রা, জগন্নাথ তৈরি করেছি। উপকরণ বলতে আমার রং তুলি, তারপরে সাজার জিনিস, তারপরে এছাড়াও ঠাকুরের জামা কাপড় যা যা লাগে সমস্ত কিছু দিয়েই আমি এটা তৈরি করার চেষ্টা করেছি। কতদিন সময় লেগেছে? এটা আমার খুব বেশি 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমার হয়ে গেছে। আপনি কি করেন? আমি এমনি পেশায় মেকআপ আর্টিস্ট, এছাড়াও আমি ছবি টবি আঁকাই, শেখাই। আমার এগুলো ভালো লাগে রং তুলির মধ্যে থাকতে। এই যে সারাদিনের সংসার সবকিছু কাজকর্ম সেরে এটা করতে কতটা সময় পান আপনার? আমি সব কিছুই ম্যানেজ করে নিই, সব কিছু করেই যেইটুকু সময় পাই আমি এই সব জিনিসের ওপরেই সময়টা কাটিয়ে দিই। পরিবারে কে কে আছেন? পরিবারে আমার হাজবেন্ড আছে, আমার ছেলে আছে, আমার সাথে আমার দিদা থাকেন। ব্যাস, আমরা এইটুকুই। কি নাম বলেন আপনার? শতাব্দী মণ্ডল।